যখন নতুন দোকান করলাম সব এসে নগদ খায়, ওরে আল্লাহ ক্যাশ টাকা বের করে দেয় পকেটে। আর এখন বাকি খাতে খাতে আমার দোকানের পিন্ডি মেরে দিয়েছে একদম। দোকানে একটা মাল নেই, আসিস তোরা ওটা বাকি খাতে। হ্যাঁ মানে বেটা তোকে বাকি খাতে খাতে সব শেষ করে ফেললে। আমি দেখেছিস আমাকে শুনে শুনে কথা করছে, যা কয় কই গে। টাকা কই? আমি কি গ্রামেতে চলে যাচ্ছি, পরে দিবানে। তোরা সবাই যদি এই করিস আমার সাথে তাহলে আমি পারবো? আমার দোকান চালাতে হবে না? এ ভাই আমাকে দুটো চা দিতে করলাম না? দেখতেছিস যে একটা কাস্টমার বিদায় করতে, কারণ একটু ধৈর্য সহ্য হচ্ছে না। ভাই দিচ্ছি। এ ভাই তুই সবসময় ঝাড়ি মারিস কিসের জন্য? ঝাড়ি মারবো না তো তোমার কাছে খাবো? ফোনে বসে থাক, চা দিতে দেরি হবে না একটু। দুটো চা দিতে তো তোর আধা ঘন্টা সময় লাগে, তাহলে আমরা খাবো কখন আর বাজারে যাবো কখন? তো যদি এত চা খাওয়ার ইচ্ছা আর বাজার যাওয়ার ইচ্ছা বাজারে দেখে যা, আমার কাছে চা খাতে গেলি আধা ঘন্টা দেরি হবে না। এ ভাই চল দিনে, আমি এনে চা খাবো না। এই বয় এনে বয়, বাজারে যাবি তা তোর কাছে কি টাকা আছে? যতই দেরি হোক চা খাইয়ে তারপর বাজারে যাবে না, চুপ করে বয় এনে। ও ভাই আপনি চা দেন, আমরা বসতেছি। তোদনে জল ফড়ো গোপীনাথ দয়া করো। মনে হয় পকেটে টাকা নেই, এই জন্য উনি বসে রয়েছে। পকেটে টাকা থাকলি ঠিকই বাজারে যে চা খাইতো, আমার দোকানে পড়ে থাকতো না। হ্যাঁ ভয় দিচ্ছি। এ ভাই তাহলে একটু তাড়াতাড়ি বানাইস নে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বানাচ্ছি, পাতি বাদে চা বানাই দেবো। এ ভাই একটু তাড়াতাড়ি দে না। এখন চুপ করে ভাই, খাবে চা তা আবার মাথা গরম করে ফেলা যাচ্ছে। টাকার নামে টাকা চলে যাচ্ছে, আমার দোকানে কিছু থাকতো না, শুধু চা দাও আর কোনো কাজ নেই। কিস্তির টাকা দিলে দোকানে মাল তুলেছি, দোকানে মালও নেই টাকাও নেই, সব শেষ হয়ে গেল। মানে এগের পিছনে খাই যখন না থাকে খাইছে নে। এই নে জানে, এই দোকানদারি না করে জোন ব্যস্তাম তাহলে শান্তিতে চলতে পারতাম। হ্যাঁ মিজান ভাই দুটো সিগারেট দিয়ে দিন তাড়াতাড়ি, আমার ওই পাশে কাজ আছে। টাকা এখন দিচ্ছে না ভাই, ওই পরে দিবানে। হ্যাঁ বাকি হবে না। ধর তোর সিগারেট, আমি নেবো না। তুই যা করলি নে তা মানুষের সাথে এরকম করে না। তোর দোকানে আসা আমার বাদ দিতে হবে না। তুমি সিগারেট না নিলে মনে আছে আমার সিগারেট দোকানে পড়ে থাকবে না? আমিন এই সুযোগ গন্ডগোল বাতায় এসে চল কাটিয়ে পড়ি, চল। তোর দোকানে আর মূর্তিও আসবো না। তুমি যাও তারপরে তাই করো। হ্যাঁ থাক তোর দোকান নে তুই। তুই যা তোর মতো কাস্টমার কতটা দেখেছি আমি। জিনিস থাকলে কাস্টমার পাবো না। তোকে টাকাটা দেখিস তাই চিন্তা করো। আমি এদিকে ওকে সাথে কথা করছি, এদিক চার কাপ ফেলাইতে টাকা না দিয়ে কাটি উঠিয়ে, তাহলে কাস্টমারের সাথে আমি কিভাবে পারবো? হ্যাঁ কদিনই সহ্য করা যায়? এইবারটা আসে নে, সামনে পাইনি তোকে, তারপরে তোকে খাওয়া মানে চা। কি যে করি, পকেটে তো টাকাও নেই। ও মিজান ভাইয়ের দোকান তো খোলাই রয়েছে, তাহলে আর সমস্যা কি? কপালটা খুব ভালো, যাই খাইয়ে আসি তাহলে। বাজা বিস্কুট। হ্যাঁ মিজান ভাই, হ্যাঁ একটা চা দিয়েছেন দিন ভাই। এই তো চা দিতে পারবো না। কেন চা দিবি রে? কেন চা দেবো না কেন? একথা তুই ভালো করে জানিস। শ্যান দেবো না একথা তুই নিজে বুঝে নিকে যা। না ভাই দে, আমি বাড়িতে চিনি এসে দেবো না তোর। আরে বেশি দিয়ে লাগবে না, ওই 3 চামচ মতো দিছে নে, 3 চামচ দিলেই হবে না। তুমি বাড়িতে চিনি এনে দেবে না? তোমার একটা চা চিনি দি আমি আরো 3টে চা বেচতে পারি, আর তুমি কষা বাড়িতে চিনি এনে দেবে না? তো চা আমি দিবার না ভাই, তেন তো যা। এ ভাই দে, চিনি একটু কমাই দিছে না, অন্য কি খাবো ক? আর তোর দোকানে চা ছাড়া আমার দোকানের চা ভালোই লাগে না। তুই দে ভাই, ওই আপনার 3 চামচ মতো চিনি দে, আর কলাম না বাড়িতে এসে দিবা না। দে ভাই দে, মনটা নরম করে দে। পাড়া ছিঁড়ি বেরিয়ে না দিয়েও পারিনি, কি যে করবো, আমার মাথায় নষ্ট হয়েছে। ওরে আল্লাহ রে, এই 1 চামচ চিনি দিয়েছি, এখন যদি আরো 2 চামচ চিনি দিতে হয়। একটা চা বেচে 5 টাকা, চিনি চলে যাচ্ছে আমার 4 টাকার। 1 টাকার বাতি, কারেন্ট বিল, আমি কি দিয়ে কি করবো? হয় না এগিয়ে নিয়ে এই দোকানদারি করে বাদ দিয়ে বাড়ি 2.5 পা আবাদায় বসে থাকতে, তাছাড়া আর উপায় নেই। এনে সানে মুড়িটা খায় নি? এই মুড়িতে সাথে একবারে খা। শালার এরকম ট্যাক্কুর মার্কা দোকানদার আমি জীবনে দেখিনি। মুড়িদের সাথে না কি দেখি যে করবো, হ্যাঁ ভাল লাগে না। এই তাড়াতাড়ি খাই, 4 কাপ দে, আমি বাজারে যাবো। এই আসিন, এই শুনছে দিনি কি করছো? এই দোকানে ভাই কারো বাকি টাকি দিবি না, বুঝতে পারছিস? আমি মাল আনতে যাচ্ছি। আচ্ছা যাও, ভালো করে বেচা কেনা করিস। ঠিক আছে। কি আনন্দ, কি আনন্দ, এই তো সুযোগ একটা পাইছি। আমার চাই চিনি কম দিয়া দাঁড়া। এমনই এনে কাপটা রাখ, আর 40 টাকা দে। কেন?
দোকানে আসার পরে তোর আব্বার কাছে 50 টাকা নোট দিছি, ওই যে দোকানে মাল নাস্তি যাবে কলে না, ওই মাল নাস্তি গেছে আমার টাকা দিয়ে। দে 40 টাকা ব্যাগ দে। এই যে একটা মুড়ি খাইছি 5 টাকা, একটা চা খাইছি 5 টাকা, মোট 10 টাকা। তাহলে 5 টাকা তো 40 টাকা না? দে 40 টাকা দে। ও আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই যে আচ্ছা ঠিক আছে থাক তালি। আমার সে চিনি কম দিছি তো। বাজারে মাল ফার কাজ জানে এমন রুটি ঢোল দিন ওই পাশে। আর কারো বাকি মাকে দিস নি তো? না দিনি, ওই রিয়াজ কাকা 40 টাকা পাইতো ওটা দিয়ে দিছি। রিয়াজ 40 টাকা পাইতো মানে? বুঝলাম না, কিসের টাকা পাইতো আমার কাছে? কেন তুমি বলে মাল আনার সময় ওর কাছ থেকে 50 টাকা নিছো, 10 টাকা খাইছে আর 40 টাকা ব্যাগ দিয়ে দিছি। চিন্তা করো শালা, আর আমি আসলি 1 চামচ 3 চামচ চিনি দিই আমি, আরো আমার ছেলের কাছে ফাঁকিতে 40 টাকা নিয়ে গেছে। তাহলে মিজাজটা খারাপ হয় না? এবারটা আসছে না তুই, তারপরে তোর দোকান এই ওঠ, দোকান থেকে বেরোনতে। রিয়াজ তুই এবারটা আসছে নি, তোর এটা পাইনি। তোর যদি এই দোকানের আড়াই আমি না ঝুলাইছি তা আমার নাম মিজান দোকানদার না, বুঝতে পারিস? আজকে আর দোকান খুলবো না, এই দোকান তালা মার থলাম। এই আমি এনে বসলাম চেয়ার নিয়ে, যে কমই যায় আর কমই আসে তাই দেখতো। বাকি খেয়ে খেয়ে চলে যাবা, টাকা দিবা না মনে তা তো হবে না। টাকা তোমাদের কাছে আদায় করে ছাড়বো আমি। এই আজকে বসলাম আমি। দে আজকে আবার কোন জায়গাতে ধান্দা বেড়ে চাটা খাওয়া যায় কিনা। এই রে মিজান ভাই তো বসে রয়েছে, মনে হচ্ছে তো বেলাইন না, সাবধানের সাথে পলায় পলায় চলে যেতে হবে, কোন রকমই যেন দেখতে না পারে। কি রে রিয়াজ না? এ রিয়াজ, এই দাঁড়া, এই তুই মুখে হাত দিয়ে মুখ কোন যাচ্ছি রে, দাঁড়া। এই রে ওভার ডাকতেছ কিসের জন্য? এই তো দাঁড়াতে করছি না, এখন দাঁড়া, এখন দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, তোর ধরতে পারবা না আমি, দাঁড়া তোর ধরে নিয়ে দাঁড়া। আজকে না ধরতে পারিনি, আর কোনোদিন ধরতে পারবার না। ঠিকই সেদিনকে সাইজ করে দিবানি, সেদিন শুধু আসলি সব টাকা তোর কাছ থেকে উঠে নিবানি, তারপরে দেখছেন তোর কি করি। ওরে ওরে কমে যাবো কমে যাবো কমে যাবো। ওরে আল্লাহ, আজকের মতো বেঁচে গেছি। আর 1-1.5 মাস এই দোকানের সামনে আসা যাবে না। যাই তাতে কাটি পড়ি। এখন তার খালি হাতে থাকলে হবে না, কিছু একটা হাতে করে রাখতে হবে। এই তো পাইছে একটা ইডে নিয়ে এই বসবো হেনি, দেখ কোন ডে আসে আজকে তাই না দেখে আমার আজকে কোনো কথা নেই। এই হেনি বসলাম, আর এই যে যন্ত্র যেটা আসবে সেটা ধরবো আর এটাতে ফেসবো। টাকা আদায় না করা পর্যন্ত আমার কোনো কথা নেই। টাকা দিবা না মনা? এ ভাই ওই রিয়াজের বউ চলে গেছে, তা শুনেছিস? হ্যাঁ, রিয়াজের বউ যাবে না তা কার বউ যাবে? ও তো টাকলাম, ওরা তো ওর বউ তো যাবে। আজকে আসুক সব। রাকিব না? হ্যাঁ রাকিব, এই দাঁড়া দাঁড়া, এই দৌড়াবি না দৌড়াবি না, দড়ির কাছে আইডিয়া বাড়ি দেবানে, আইডিয়া বাড়ি দেবান। কিন্তু সেদিনকে ফাঁকি দিয়ে চলে গেলে আমার টাকা না দিয়ে, আর আজকে দৌড়লেই কিন্তু আইডিয়া বাড়ি দেবো। ওরে আল্লাহ রে, এই কি কি রে, আমার টাকা কই? এ ভাই টাকা দিবার না কইছি, টাকা পরে দিয়ে যাবো না ভাই। টাকা তোর পরে দিয়ে লাগবে, তুই এখন এদিকে আয়। এই চল, আমার বোর ভাই খাবে আর টাকা না দিয়ে চলে যাবে, আর দেশের দায়িত্ব জন্য আমি ঠিক গেছি। এই টাকা দে, টাকা বের কর শিগগিরি। আমি সত্যি কথা কইছি ভাই, আমার কাছে 1 টাকাও নেই। তোরে কইছি না ভাই, আমি পরে টাকা দিয়ে দিব না। আচ্ছা তোর টাকা দেবো না, ফোন দে ফোন দে। ওরে আল্লাহ ভাই, আমার কাছে ফোনও নেই। বাহ, টাকা নেই ফোনও নেই, পাইছি তো। এই যে তোর জ্যাকেটটা খুব দামি, খোল খোল খোল, এটা খোল। ভাই তুই আমার কাছে জ্যাকেটটা নিস নে। জ্যাকেটে মানে তোমার সুমো খাবো ভাই, জ্যাকেটটা নিস নে, আমি শীতে মরে যাবা না। এই খোল, এই প্যান খোল, তাড়াতাড়ি খোল, ব্যস্ত কর বলো। ভাই রে, আমার ইজ্জতের ব্যাপার। ওরে তোর ইজ্জত দেখতে গেলে আমার হচ্ছে না। আমার সব শেষ হয়ে যাবে ভাই, নিস নে ভাই। খাস সময় মনে ছিল না? তোর ভাই দোকান ধরি ভাই, আমার এবারের মতো মাফ করে দে। ওরে পা তুই পরে দিস না, আগে প্যান খোল। এই কোনো ভাই নেই, কোনো কথা কবি না, নিশ্চয় মেরে থাকবো। যা করছি নিশ্চয় মেরে থাক, কথা কলি কিন্তু কাছে মারবা নেই। বা চলে যাবা, সেই সময় মনে থাকে না। বাকি খার কথা মনে থাকে, আমার টাকা দেওয়ার কথা মনে থাকে না। খার কথা তো কই দিয়ে লাগে না, তোর এনে বাইন্ধে তো, যদি পারে তো কেউ ছাড়াই নিয়ে যাক। আর যেতে ছাড়াতে আসবে সেই জন্য আমার টাকা দিয়ে দেওয়ার ফেলতে ছাড়াই, তা নাহলে সেইডারও আছে আর হ্যাওডার আছে, এই থলাম বাইন দিনি। ওরে আল্লাহ রে, আর জীবনে কোনোদিন বাকি খাবো না। কি রে মিজান আজকেও দোকান বন্ধ করতে গেছে? ভাবলাম একটা বিড়ি খাবো, ও মনে হয় বাড়ির ভিতর টিচার গেছে কিনা, বসি এখানে, যখন আসবে না আসবে না, বাকি তো খাবো। কি রে তোর এখানে বাঁধতে থেকেছ কিরা? মিজান ভাই। কেন মিজান তোর এখানে বাঁধতে হবে কেন? ভাই আমি বাকি খাইছি সেই জন্য। এই গায়ের মারিয়েছে মিজান, তো আমার কাছে মেলা টাকা পাবে, দেখা যাচ্ছে আমারও মানতে পারে, তবে দ্রুত সম্ভব আমি পলাই। ওরে আল্লাহ, আমার এখন কি হবে নে?
এ ভাই ভাই আমার একটু খুলে দিয়ে যা ভাই। এ ভাই তুই থাক, আমি বাড়িতে ঘুরে আবার আসতেছি, ঠিক আছে? না আব্বারে কলাম বিয়েটা দাও। কেন এই বিয়েটা দিলে কি আমার এই গোল বেড়ায় খাতি আজ? বাড়ি একটা বউ থাকলে সেই কাজ করতে পারতো না? গোবর ফেলা লাগতেছে আমার। কমে যাবো। ফিডারে গইলি, ফিডার জন্য দৌড় মাইলো মনে হলো, দাঁড়া দেয়নি। ওকে আল্লাহ কাম সারছে, ওই হারামি তো এদিকে আসতেছে। কই কোন দেবো? এই তো বাস্তার ভিতর পড়াই। কি রে, কে বলি তুই গলি রে? নি দেখলাম গেল কমলো, গেল ওখানে। ওকে জেন ভূতে আছে নাকি? পলা রয়েছে, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। চান্দুরা বাকি খাবা আর পলায় থাকবা, আর আমার খুঁজে বেড়াইতে হবে। কি চান্দু বাস্তার তালে পলায় কোনো লাভ নেই। ওঠ, আমার টাকা দে। চল আমার সাথে চল, ব্যস্ত চল। এখন পলায় রেছিস কেন? নি কি আছে ভাই? কিছু হয়নি, তুই আমার দোকানে চল তাড়াতাড়ি চল। টাকা দিবি না থাক পড়ে, এই বাইন্দে থুলাম। ভাই আজকের মতো মাফ করা যায় না? আজকের মতো ছেড়ে দে ভাই। এ ভাই তা তোর এরকম বাইন্দে থিস কেন? ওই তেমন কিছু না, দোকানে কিছু টাকা পাবে এই জন্য বাইন্দে রেখে দিতেছে। দোকানে বাকি টাকা জন্য? তো কয় টাকা বাকি ভাই? ওই বেশি কিছু তো খাইনি, ওই চা খাই, ওই 20,250 টাকা। শালার কি স্যাবলা মার্কা পিসেস মার্কা খদ্দে তুই? চা খেয়ে কারো 20,200 টাকা বাকি হয়? পিসেস মার্কা লোকজন করে তোর সাথে আমার বাইন্দেছে, আমারই তো অপমান করেছে। এই তুই যে আমার পিছাস করছিস, তা তোর কিসের জন্য বাইন্দে রেখে দিতেছে? আরে ভাই সে কথা শুনিস নে, আমি একটু চাই চিনি বেশি খাই, ওই 4 চামচ 5 চামচ। হারামের বাচ্চা এসে চিনি বেশি দিতেই চাই না। আর এই জন্য রাগ করে আমি তো 4 সাথে চিনি খাইছি বেশি করে। ওর ওই ছেলে বসাই ছিল দোকানে, ওর ছেলের কাছ থেকে 4 টাকা তো দিইনি, আর 40 টাকা বেশি নিয়ে গেছি। আমার এই জন্য বাইন্ধে দিয়েছে ভাই, আমার কাছে বেশি টাকা পাবে না। আমার অপরাধ শুধু ওইটুকুই। এই তুই যে আমার পিছাস করছিস, আমি তো বাকি খাইছি, তুই যে দিনে দুপুরে চুরি করেছিস। আচ্ছা ও সব কথা বাদ দে, এই যে বাইন্ধে রেখেছে এতে বেরোবো কি করে সেই প্ল্যান কর। এখন কি দিয়ে কি করবো, কেউ তো একটু আসতেছেও না, কিন্তু তার একটু খুলে দিতে করতে পারতাম। আশেপাশে তাকায় থাক, কারো পাওয়া যায় কিনা। ভাই কনে গেল, এখনো আসলে না? কি রে, ওখানে রাকিব ভাই আর রিয়াজ না? আলামিন না? রাকিব ওই যে তোর ভাই আলামিন। এ ভাই, এদিকে আয়, আমার খুলে দিয়ে যা ভাই, তাড়াতাড়ি আয়। আয়। ওরে তাড়াতাড়ি খোল। কি রে আমি বান্ধেছে, খোলা যাচ্ছে না? কিরে খুলতে পারতেছিস না? যে আমার কাছে আমি খুলে দিচ্ছি, কোনো ছাড় নেই। আজকে 3 বাইন্দে থবো, খাইয়ে চলে যাবা। এই থাক আজকে বান্দা, আমি এবারে ডাকতে যাচ্ছি, আইনে তোকে বিচার করবো। ভাই তোকে সারা দিয়েছে, আমি ধরা খাই গেলাম রে ভাই। বাড়ি আসছিস রে? ঘরে দেখি সব তালা দিয়া। যাই কোনে ঠিক পাড়ায় গেছে, পাড়ায় যায় গল্প করতেছে। বাড়ির বিটি মানে বাড়ি থাকবি, পাড়ায় যাবে কেন? এই যে দুপুরে গেছে আমি বাড়ি আসলাম, এখন তো ভাত খাবো, আবার ছেলেটা আসার সময় হয়ে গেছে। সহ্য করা যায় না। এই পাড়ায় যাবে আর পাড়ার বুকের সাথে গল্প করবে আর আড্ডা মারবে। আমার যে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ও শেখ হাল কি আছে? ওর তো শেখ হাল থাকলি ও পাড়ায় আড্ডা মেরে বেড়াইতো না। এই বোর কলা আমি কবে ছেড়ে দিতাম। শুধু সে একটা ছেলে এসে, এই জন্য বউটা ছাড়তে পারতেনি। ওদিকে দোকানের জ্বালা, দোকানে কাস্টমার জ্বালা, বাড়ি আসলি বোঝ জ্বালা। এই 2 জ্বালায় না আমি জ্বলে পুড়ে বললাম, আমার আর সহ্য হচ্ছে না। হাতে কিছু একটা নিয়ে বসতে হবে। এই বসলাম, আজকে আসুন দোকানের কটা ফিটবো, হ্যাওটা ফিটবো, তারপরে দেখ পানে কি দেখি করতে হয়। কি রে খোঁজ আছে? 2 ঘন্টা হয়ে গেল। আম্মু এই কারে ডাকতেছিস? সে মহিলা কি বাড়ি আছে? সে মহিলা তো পাড়ায় আড্ডা মেরে বেড়াচ্ছে, ওকে বাড়ি থাকা লোক। আমার খিদে লেগে গেছে, স্কুল তো আসলাম, আমি ভাত খাবো, আমরা ডাক দাও। তোর মা কি সেই জাতের মহিলা রে যে রাইন্দে থিয়ে যাবে? ওই দেখ ঘরে তালা দিয়ে থিয়ে গেছে, রাইন্দেও থিয়ে যায়নি। ওরা রাইন্দে থিয়ে গেলি তো 2 খাতি পাতাম 2 বাবিটা। সে তো পাড়ার বুকের সাথে গল্প করতেছে, আঙ্গুলি মাথায় চুন মাখাই। তাহলে আমি এখন কি খাবো? দোকানের চাবিটা দাও, দোকানের থেকে কিছু খেয়ে আসি। দোকানে চাবি দেবো? চাবি পকেটতে বেরো না, চাবি কি দোকান থেকে গেল নাকি? পাইছি চাবি তো দেবো, দোকানে তো কিছু নেই তো। তাই তো আমি তোকে 3টে বাইন্দে থুয়েছি, ওটা 3টে ফলায় না আসলে যাই। এই চল আমিও যাচ্ছি তোর সাথে। লাঠি এইখান থেকে যায়, লাঠি উনি একখান আছে। এই চল, এই ডেটে পরে এসে দেখ পানে। তাই এই দোকানে কি আছে তাই খাতি দেবানে। কি রে এমনি 3টে বাইন্দে দেখলাম, তা সে 3টে কই? আব্বা কোন 3টের কথা করছো? কেন এমনি 3 বাকি করে বাইন্দে থেকে গেলাম, সেই 3টের কথা করছি।
ও তুমি কি রাকিব, রিয়াজ আর আলামিন কাকার কথা করছো? হ্যাঁ, ওই 3 বাকি ঘরের কথা কছি। বাড়ি তোর মা জ্বালায় আর এই 3টে দোকানে জ্বালায়। আব্বা, আমি ওই যে স্কুলের তো বাড়ি যাচ্ছিলাম, তারপরে ওই সব নাকা কান্দা বাদ দে, নাকা কান্দা মারতেছে এই জায়গায়। ওরে এই জায়গাতে বেরোবো কি করে সেই লাইন কর, দেখ আশেপাশে কারো পাওয়া যায় কিনা। হ্যাঁ, তুই আমাকে করছিস কিসের জন্য? তোর মাথায় টাক, তোর মাথায় বুদ্ধি বেশি, তুই দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাম থাম, আমি দেখতেছি। এই ওই যে মিজানে ছেলে আসতেছে না? হ্যাঁ তো, পাইছি। তাহলে শিগগির ডাক দে। ইয়াসিন, এমনি শোন, একটু এদিকে আয়। রিয়াজ কাকা ডাকতেছেন আমারে? হ্যাঁ, এই মনি শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। ওরে আয়, একটু টান পায় আয়। কিছু করছেন? করছি কি, শুধু খুলে দিতে করে তো দেবেন না, অন্য প্ল্যান খাটাতে হবে। করছি কি, আমার সাথে একটা খেলা করবি? এমনিতেই খিদে লেগেছে, বাড়ি যাচ্ছে হবে। কোন দিনে কি খেলা? এই যে এই দড়ি বান্ধা বান্ধি, মনে করে এই দড়িটা আমরা বান্ধে রাখেছি না, এখন তুই এই দড়ি কোনোভাবেই খুলতে পারবি না। আরে পারবা না, ও কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার মুড নেই, খিদে লেগেছে, বাড়ি যাবো। রিয়াজ, আমি জানতাম ও পারবে না, ও হলো মিজানের ছেলে, পারে কিছু ও? ও আমিও জানি, ও মিজানের ছেলে, ওর দ্বারা কিচ্ছু হবে না। ওর বাপ যেরাম ওইটাও সেরাম হয়ে গেছে। ও ভয় করে, ও জম্মের ভয় করি। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছিস, ওর দ্বারা কিচ্ছু হবে না। পারবার না মানে? আমি বিজানের ছেলে, এমন কোন কাজ আছে আমি পারি না? তাহলে কিরাম পারিস, দড়িটা খুলে দেখা দিনি। আরে ভাই, ও পারবেন না, আপনি কারে করছেন? হ্যাঁ, ও পারবেন না। কি, এটা তোমার বাপের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিলে? দূর, তোর খাওয়া পর আগে খুলে নি। আমি পারি না এমন কোন কাজ আছে? হ্যাঁ বাবা, আমি তো জানি তুই হলো মিজানের ছেলে, তুই পারিস না এমন কোন কাজ আছে? আচ্ছা তাহলে তুমি যাও, বাড়িতে ভাত খেয়ে নাও, আমরা আসতেছি। হ্যাঁ আচ্ছা, যাও তাড়াতাড়ি, যে খাই না গো, যাও। এই কিরাম দিলা, এই হলো টাকলা মাথার বুদ্ধি। তোর মাথায় কি বুদ্ধি রে, চল। আব্বা সবই তো শুনলে, আমি শুধু তোমার ইজ্জত বাঁচানোর জন্য ওকে খুলে দিছি। ওরে আল্লাহ, আমি কোনে যাবো? নিজে মাথা নিজে একটু কাঁপানি। এই এই তোর মা তো মেলা চালাক, তুই এত বলত কান। এই বেরো বেরো, আমার সামনে বেরো। তো দোকানে তো রুটি কলা কিছু দাও। ওরে তোর খাওয়ার নিজে কোচ করি আনতে, বেরো। তুই গেলি না আমার সামনে? আমার জ্বালায় ফেলাই দিলি সব কটা, মাথা মতো নষ্ট করে ফেলাই দিলি। কি দি কি করবো এখন আমি? আমার তো মাথায় কোনো কাজ করতেছ না। না, আমার এর একটা বিহিত করতেই হবে। আমার ওই মেম্বার কাজ যেতে হবে, মেম্বার কাজে এর বিচার আমার সাথে সুস্থ বিচার হওয়া লাগবে। কেন ইরা আমার দোকানতে বাকি খেয়ে আমার টাকা দিচ্ছে না? আম্মু কোনে গেল? আম্মুরা তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আম্মু যদি বাড়ি দেখতো তাহলে কি আব্বু আমার মারতো? আম্মুর সামনে ভিজে বিড়াল আর আমার সামনে বাঘ, আজকে যে করে আব্বুরা মায়ের খাওয়াবো। দেখেছিস এই টাকলা মাথার খেল? আরে ভাই, তোর এই টাক মাথায় যে এত বুদ্ধি, দেখান চুমু খায়। সত্যি কথা বলতে তুই আসলেই একটা জিনিস। আরে থাক থাক, এই সমস্ত কোনো ব্যাপারই না আমার কাছে। এই কি রে, মিজানের ছেলে কান্তি কান্তি এসতেছে, কারণটা কি? ডাক দে তো। এই আসিন, এই এদিকে আয়, শুনে যা। কি হয়েছে? কিরে কান্তিছিস কেন তুই? আপনার আমার সাথে কথা বলুন। আপনার জন্য আগে একদিনও মায়ের খাইছি, আজকে আবার মায়ের খাইছি। কেন আমাকে জন্য মার খাবি কিসের জন্য তুই? আব্বু আপনাকে বাইন্ধে রাখিল, আমি খুলে দিছি, ওই জন্য আমার মাইরেছে। আরে পাগল, তোর বাপ কি তোর ওই জন্য মাইরেছে? তোর মা ওই যে তোর বাপের দিন রাত জানে না, তো সেই রাখ তো অন্য জায়গায় খাটাতে পারে না, ওই রাখ তোর পরে খাটাইছে। খামাখা মাঝখান তো আমাকে দোষ দিচ্ছিস। হ্যাঁ, আমিও তাই ভাবিলাম। আম্মুরা খুঁজে নিয়ে আসি আগে। বুড়ো যদি আজকে না মায়ের খাইছি, তাহলে আমি জানাচ্ছিলাম। হ্যাঁ রে ভাই, আমারও সন্দেহ হয় এই বুড়ো বয়সে মিজানের ছেলে হইলো কন্ত। আর ও যদি মিজানের ছেলেই হবে, তাহলে ওর ধরে ধরে মারবে কেন? আমার মনে হয় মিজানের ছেলে না। আর তারপর একটা জিনিস ভেবে দেখেছিস, মিজানের গায়ের রং একদম কালো কুচকুচে, আর এই মিজানের ছেলে এত পয়সা রইলো কি করে? ও কোন রকমই মিজানের ছেলে হতে পারে না। কি আমাদের নামে উল্টো পাল্টা কথা কো? আমার বাপ গেছে মেম্বারে ডাকতি, দাঁড়াও তোমাদের বিচার আসছে। এ তুই যা যা যা, তোর বাপ যার ডাকে ডাকবে না, দেখ পানে। আমি যাচ্ছি, তোমাদের বিচার আসছে, চিন্তা করে না। কতজন বিচার করলো? যা তুই যা। হেরিয়াস গেল তো মেম্বারের কাছে, যদি বিচার দেই তাহলে তো বেলাইন হয়ে যাবে না। তোর এই টাক মাথায় না বিরাট বুদ্ধি, তুই একটা লাইন সাইজ কর। করতে তো হবে, যে কোনো ভাবে যদি মেম্বারে লাইন করা যাইতো তাহলে তো একবারে হয়ে যেত, কিন্তু মেম্বারে লাইন করবো কি করে? কি করি মাথায় তো কিছু আসতেছ না। এই তুই মেম্বারের দলে নিতে চাচ্ছিস? ওই মেম্বারের দলে নিয়ে আর একটা লাইন আমার কাছে আছে, তাহলে শোন।
সবই তো শুনলি, তোর মাথায় তো বিরাট বুদ্ধি, তাহলে তুই একটা লাইন কাট কর। আরে এখন আর এসব নিয়ে তুই এত পেড়াবিস নে। মেম্বার যখন বাকির কথা শুনে দৌড় মারিয়েছে, তার মানে তো ডাল মে কুছ কালা হে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওরে যখন দলে নিয়ে লাইন পাইয়েই গেছি, তাইলে তো কোনো ব্যাপারই না, বিচার ঠিকই হবে। কিন্তু বিচারটা আমাদের হবে না, হবে ওই মিজানের। এমন গিড়িঙ্গি লাগাবো না, মেম্বারই উল্টো বিচার করবে। সব কটা বাকি খেয়ে আড়া যাওয়া। আজকে দাঁড়া, আমি মেম্বার কাছে পয়সা দিয়ে আবার মেম্বার এনে কি দিয়েছে, বাড়ির পথের সামনে সব থই মানুষ, এই সমস্ত এক পাশে রাখতে পারে না। আয় মেম্বার ভাই, মেম্বার ভাই, কি ব্যাপার গেল ওখানে মেম্বার? কি রে কি রাখতেছে? মিজান না, মিজানে ঘটে তো মনে আসছে। এ বাড়ি আসো। কি রে মিজান কি বাকি টাকা দেন বাড়ি পরে চলে আসলো? কোনোভাবে এখন বাড়ি বের হওয়া যাবে না, মান সম্মানের ব্যাপার। বাইরে গেলেই দেখা যাচ্ছে কি রে কি করে ফেলবে না, এলাকায় একটা ইজ্জত আছে আমার। কিরে মেম্বার বেরোচ্ছে না কেন? বুঝতে পারছি, ওর কাছে টাকা পাবো এই জন্যই বেরোচ্ছে না। তাহলে বাড়ি যখন কেউ নেই, আমি চলে গেলাম। যদি মেম্বার আসে তাহলে পাঠাই দেন, এখানে মিজান ডাকতেছে। এই জায়গায় গুপ্তি মেরে বলা থাকি, দেখি মেম্বার কতবার না বেরোই। ও মিজান চলে যাচ্ছে, যাক এইবার তাহলে গেটটা খুলে দিয়ে আসি, গাড়িটা বের করতে হবে। যাক বাড়িতে দেখে আসি কোন পর্যন্ত গেল মিজান। ও যাক চলে গেছে, এবার গেটটা খুলে রাখি, গাড়িটা বের করা লাগবে। ও ফাঁকা না কা, মিজান এখানে নেই। যাক বিদায় হয়েছে, যাই গাড়িটা বের করে নিয়ে আসি। মিজান তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? কি ব্যাপার মেম্বার, এতক্ষণ ডাকলাম কোনো খোঁজ খবর নেই, এখন হঠাৎ কোনতে বেরোয় আসলে? ওরে মিজান আমি তো ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে মনে হচ্ছে কিটা ডাকতেছে, তাই বাইরে এসে আবার একটু দেখতে আসলাম। স্বপ্ন দেখতেছি কি সামনাসামনি দেখতেছি, আসে দেখি আবার তুই দাঁড়িয়ে রয়েছিস। আচ্ছা যাই যাক মেম্বার, আমার বাড়ি যেতে হবে, আপনার একটু কাজ আছে। আরে মিজান কালকে রাত্রে তো আমার পেটে বিশাল সমস্যা, বারবার বাথরুমে যাচ্ছে আর বসে থাকতেছি, ক্লান্ত মারে গেছি আমি। ভাই এখন যেতে পারবো না তোর বাড়ি। মেম্বার তোমার বাথরুমের কাজ যাই হোক, অত কথা শুনতে চাচ্ছি না, আমার বাড়ি একটা বিচার করে দিতে হবে আপনার। ও তাই কয়া বিচার করতে হবে? ও তাহলে তো সমস্যা নেই, বাথরুমে আমার না গেলেই হবে না, চল বিচার করে আসি। তোমার আগে নিয়ে নি, তোমার বিচার তোমাদেরই করাবো। চলো মেম্বার তালি। আচ্ছা তাহলে চল, বিচার যেহেতু করতে হবে কঠিন বিচার হবে। মেম্বার সাহেব বসে থেকে লাভ কি, আসামি তো সব কটা আপনার সামনে হাজির, তো তাড়াতাড়ি শুরু করেন না কেন? এই তোকে তিনজনের নামে এত রিপোর্ট কেন? আর তোরা যে এই দোকানতে বাকি খাইছিস, টাকা দিতে এত সমস্যা কেন? বাকি খাবি টাকা দিয়ে দিবি, আমার বিচার করতে আসা লাগবে কেন? ভাই কিরাম কথা কাছে নে, বাকি কি আমরা তিনজন খাইছি? গ্রামের লোক খাইনি, শুধু আমাকে তিনজনেরই বিচার আসছে কিসের জন্য? এই গাড়ি মারেছে ডিল কি আমার দিকেই মারলো? এই বিচার ডেকেছে তোকে তিনজনের, বিচার তো হবে তোকে তিনজনেরই, অন্য লোকের বিচার করবে কি করবে না সেটা মিজানের ব্যাপার। না মেম্বার, আমরা এসব মানবার না। যদি বিচার করতে হয় তাহলে বিচার সবার করতে হবে, যদি শুধু আমাকে তিনজনে বিচার করেন তাহলে আমরা মানি নেবো না। কি করিস রাকিব? হ্যাঁ বিচার সবারই করতে হবে। বিচার সবার করবে না তো ছাড়িয়ে দিবা নে, আগে তোকে তিনটের বিচার আনুক, তারপর সব এক একটা করে করবানে বিচার। ও মিজান তোমার তাহলে এই লাইন, সবাই ধরে ধরে এবার আমারও ধরবা। সে নাই হলো মেম্বার সাহেব, আপনি একটু সাইডে আসেন দিনই, আপনার সাথে পার্সোনাল কথা আছে। এ পার্সোনাল কোনো কথা নেই, যা কবি হেনি কোয়া। মিজান ভাই বিচারের ব্যাপার তো, আপনার বক্তব্য শুনেছি, তাগেরও তো একটা বক্তব্য শোনা লাগবে। চলো ভাই তাহলে সাইডে চলো, তোমাদের বক্তব্যটাও শুনি। যা করবা তাড়াতাড়ি করবা। আচ্ছা ঠিক আছে। মেম্বারের গোপনে ডেকে নিয়ে গেল, ওরা কি গোষ্ঠ দেবে? কি পরামর্শ করতে গেল ওরা? হনি মেম্বারের কাজ বাস্তা আমার ভালো ঠিকতেছ না। কি রে তোরা কি কবি কয়া তাড়াতাড়ি। মেম্বার আপনি মিজানের চাইল তো বুঝতে পারেননি, আপনার পক্ষে নিয়ে আমাকে তিনজনে বিচার করবে, তারপরে কিন্তু ও কয়েছে আমরা শুনেছি এরপরে আপনার বিচার করবে, তাই আপনার ভালোর জন্য করছি, আপনার আমার সবার ভালোর জন্য করছি, এই বিচারটা আমাকে লাইনে করে দেন, তা নাহলে কিন্তু হবেন না। শুধু তাই না, ও যে আপনার নামে কত গালিগালাজ করেছে এ তো আমরা তিনজনই শুনেছি, আপনি তো শোনেননি। ভাই এই কথা বলেন আমরা জানবো কন্তে? মিজান দেখি আপনারা রাস্তায় যেমনি সেমনি গালাগালি করতেছে, তাই শুনেই তো আপনার কাছে করছি। কি কি করছিস তোরা? মিজান আমার নামে এই সমস্ত করে বেড়াচ্ছে, ইস ও তো আমার ইজ্জত আদে ফেলাইলো, আমি এবার তার মেম্বার হয়ে যাবেন না এরকম করলি। যাই হোক বিচার আজকে আমি করতেছি, চল বাদ বাকি আমি দেখে নিবানে। কি রে কি গুজুমুজু করতেছ রা? এতক্ষণ লাগবে কেন? এত সময় লাগে? কি দেখি হলো মেম্বার কও? আরে থাম, বিচার আমি করতেছি, যেহেতু ওরা বাকি খেয়েছে তোর দোকানতে, টাকা তোকে অবশ্যই দিতে হবে। এখন তোমরা কও যে টাকাটা মিজানরে কবে দিতে পারবা?
আমরা বেকার মানুষ, আমাদের আয় রোজগার নেই, আমাকে 10টা বছর সময় দেন। ও মেম্বার, ও কথাটা কইলো কি ও? আরে তুই থাম, আমি বিচার করতেছি না, আমি বিষয়টা দেখতেছি। এই তোরা যে কথাটা কলির 10 বছর সময় এ তো আসলে দেয়া যায় না, মানবিক একটা বিষয় আছে না। তোরা একটা কাজ কর, মিজানেরও একটা কথা থাক, তোগেরও একটা কথা থাক। 10 বছর 11 বছর 9 বছর কিছু না, তোরা ওই 6 বছরের মধ্যে টাকাটা দিয়ে দিস। মেম্বার, আপনি কথাটা কইলেন কি? এ মিজান, পুরা 10টা বছর টাইম চাইছে, আমি তোরে 4টে বছর কমায় এনে দিছি। 4টে বছর কিন্তু কম না মিজান, 4টে বছর কমায় এনে টাকা ডেট আগে এনেছি। তাহলে বিচার হইলো না? মানে এর থেকে ভালো বিচার কি করতে পারবে? মেম্বার, তোমার এই বিচার আমি মানিনি, বুঝতে পারিস? তোমার এই বিচার আমি মানিয়ে নিতে পারলাম না। হয় টাকা আমার এখন দেবে, আর তা নাহলে এদের আবার বাঁধতে রাখবো। এ মিজান, কি রাম কথা করছিস তুই? তুই কি এলাকার মাতবার হয়েছিস? এলাকার মাতবার তো আমি মেম্বার, তুই আমার বিচার যখন মানতেছিস নে, এর আর কোনো বিচার হবে না। এই তোকে আর কোনো বিচার হবে না, যা যা চল চল। আচ্ছা ঠিক আছে, যাও। টাকা কিভাবে আমার আদায় করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। টাকা আমও আদায় করে নিবানি। আমও মিজান দোকানদার, টাকা কিভাবে আদায় করতে হয় মানুষের কাছ থেকে সে আমার ভালো করে জানা আছে। দরকার হলে আমি শহর তো মস্তান আসবো, মস্তান দিলে টাকা আদায় করবো, তারপর অন্য কথা।